আমার ভাইরা, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে, এখানে শব্দটা মুজরিমান। কি শব্দ? সবাই বলেন। অনেক ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছে, তাদেরকে এবার বলছি, মুজরিমান আল্লাহ কেন দিয়েছেন? পাপ আমরা দেখি দুই প্রকার পৃথিবীতে, একটা কবিরা, একটা সগীরা। কয়টা? বলেন। কোন মানুষ যদি সগীরা গুনাহ করে, তাহলে তার জীবনের ছোটখাটো নেক কাজের মাধ্যমে আল্লাহ এটা মাফ করে দেয়। কিন্তু যারা কবিরা গুনাহ করবে, ইচ্ছাকৃত ভাবে, হাসি তামাশায়, খেল তামাশায়, আনন্দ চিত্রে, অবশ্যই আমার আল্লাহ পাক সে যদি তাওবা না করে গুনাহ করতে করতেই মারা যায়, তাকে জাহান্নামে দেবে। ফাইন্না লাহু জাহান্নাম। কোথায় দেবে? আরো জোরে বলেন। এবার জাহান্নাম থেকে বের হওয়া না হওয়া বিষয়ে মত পার্থক্য আছে। আমরা এতদিন জানতাম যে জাহান্নামে দিলে আল্লাহ বেশি দিন রাখবে না, বের করে দেবে না। বলেন না কেন? এই ধারণাটা যদি আপনি বদ্ধমূল করে নেন, তাহলে তো বিচারের কোনো কার্যকারিতায় থাকে না। আমরা এতদিন পর্যন্ত জেনেছি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বিচার আচার করে জাহান্নামে দিয়ে দেবে, না বিচারের আগে দেবে? কথা বলা লাগবে। বিচারের পরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, হয়তো অনেকের 10 বছর, অনেকের 50 বছর, অনেকের 500 বছর, অনেকের 2000 বছর পর্যন্ত, 2000 বছর পর্যন্ত অনেককে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে রায় দিয়েছেন যে তুই 2000, তুই 500, তুই 100, নাকি? কথা বলা লাগবে। যাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল, 500 বছর পরে ওই লোকটা যদি মনে করে না 500 বছর তাতে কি, জাহান্নামে পড়ে দরকার হয় কয়লা হয়ে যাব। এরপরে আল্লাহ যখন